স্কুলে আছে প্যারেন্টস টিচার মিটিং, তাড়াতাড়ি সব কিছু পড়ে নিলাম, তাও দেরি হয়ে গেল লাস্ট মোমেন্টে। এই যে ছেলে, হাই কই, হাই, হ্যাঁ হাই। ইচ্ছা আছে দিদির বাড়ি যাবো, ওকে খুব ভালোবাসে, কিন্তু এই ঠান্ডায় বিকেলবেলা বেরোতে পারছি না একদম, ওই জন্য যাওয়া হচ্ছে না। মিটিং সেরে যাবো। চলো চলো চলো। কি খবর গো ঠান্ডায়? আরে আমি ঠান্ডায় আর মানে ইয়ে করতে পারছি না, বিকেলে বেরোই না গো ঠান্ডাতে। আমি বললাম নীলুদির অসুবিধা সকালবেলা গেলে, কিন্তু সকালেই আমাকে নীলুদির বাড়ি যেতে হবে, আমি বিকেলে আর পারবো না। সেদিন হ্যাঁ রান্না টান্না করছো? যাও। কি খাচ্ছ তুমি? মুড়ি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়? বসে খাও না, না ঘুরে ঘুরে খাচ্ছে, আমরাও ঘুরে ঘুরে খেতাম। এই বাড়ি এলাম দিদির বাড়ি থেকে, দিদি আলুর দম খাওয়ালো, কেক খাওয়ালো। সকাল হল বেরিয়ে গেছি, তখন জল খাওয়ার হয়নি, কিছু না খেয়েই চলে গেছি, শুধু চা বিস্কুট খেয়ে। শ্বশুরমশাই গেছে ডাক্তারখানায়, সব পড়ে আছে। তুমি যেখানেই থাকো, যাই করো না কেন, শ্বশুর বাড়িতে ঢুকলে কি তোমার কাজ আরম্ভ হয়ে গেল। এই টেবিলটা আমি যত পরিষ্কার করি, টেবিলটা তত নোংরা। পিসি সকালবেলা এসে দেখলো আমি টেবিলটা পরিষ্কার করেছি, তারপরে নোংরা করে দিয়ে চলে গেল। আর এসে দেখছি বাড়ির ঘরের সামনে অনলাইনে কী সব এসেছে গ্রসারি, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এটা হলো বাসমতি রাইস, বোধহয় 2 কিলোর ওপর, 5 কিলো, এই দেখো 5 কিলো বাসমতি রাইস। তারপরে এটা হলো চাল, এই যে চাল, সেদিনকে একটা নুনের প্যাকেট এসছে, আবার নুনের প্যাকেট। এটা কি সোয়া সস, টমেটো সস, আর কি এসছে, আচ্ছা এটা মনে হচ্ছে ফ্রি গিফট টিস্যু। আর এখানে আছে সর্ষের তেল, এটা হচ্ছে সাদা তেল, ফোকাস নেয় না কেন, এই যে সর্ষের তেল। আবার আমাকে টেবিলটা গোছাতে হবে, কোনো মানে আছে এগুলো? তো জল খাবারে হয়েছে চাউমিন, ছেলেকে একটু দিই, আমি পরে খাবো। রান্নাঘরটা একটু ঠিকঠাক করে নিয়ে খাবো। এই যে এত আলু দেয় কে ভাই চাউমিনে, বলার নেই এদেরকে। না পুরো ফিনিশ করবে, যাও যাও নিয়ে যাও, ও ঘরে নিয়ে যাও। ভালো। হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কারণ হয়ে গেছে 12টা ওভার, তো আমি জিনিসগুলো ঢুকিয়ে রাখলাম, আর ছেলেকে ওই ঘরে কার্টুন চালিয়ে দিয়েছি। ছেলে বসে বসে দেখছে, না হলে আমাকে কাজে ভীষণ ডিস্টার্ব করবে। আর এইগুলো পুড়ে রাখা দরকার, কারণ না হলে কাল করে
আর রান্নাঘর নোংরা আমার একদম পছন্দ হয় না। আর এসে আমি জামাটুকু ছাড়তে পারিনি, কাজে লেগে পড়েছি। কারণ এই যদি আমি ভাবি জামা টামা ছেড়ে সুন্দর আবার অন্য জামা পরে এসে কাজ করব, আমার আর ভালো লাগবে না। তো নিচে যখন আছি তখন কাজ করেই একেবারে সব কিছু নিয়ে ওপরে উঠব। তো ছেলেকে তো চান করিয়ে নিয়ে গেছিলাম, কিন্তু আমার আজকে চান করা হয়নি। তা ভেবেছিলাম পরে চান করব, কিন্তু এতটাই দেরি হয়ে গেল, আবার ছেলেকে খাওয়াবো, তো সেই কারণে আজকে চান করাটা স্কিপ। তো এই যে প্যাকেটগুলো না, এগুলো শুকনো জিনিস রাখলে খুব ভালো। তো আমি শুকনো জিনিসগুলো এর মধ্যে রেখে, এই প্যাকেটগুলো যদি আবার জমে যায় তাহলে রান্নাঘরে আরশোলা ছাড়া আর কিছুই হবে না। এর আগে আমি ভুক্তভোগী। তো একটুখানি চিকেন নিয়ে এসেছিলাম যে ছেলেকে একটুখানি চিকেন স্টু বানিয়ে দেবো, কিন্তু ভাবলাম যে একটু এমনি চিকেনের তরকারি টাইপের কিন্তু আমার এই রান্না করাটাই সার হলো। আমার ছেলে খেলো, খানিক ফেললো, খানিক খেলো, সবই করলো, কিন্তু শেষকালে আবার বমিও করে দিল। এই দেখো রান্নাটা পুকুরের মেনু, ভাত, আর এটা হলো ছোলা সেদ্ধ, কদিন ধরে ঘুরে বেড়াচ্ছে একটু। আর আমি এবার একটুখানি খেয়ে নিচ্ছি, ছোলা সেদ্ধ দিদির বাড়িতে একটু কেক খেয়েছিলাম। আর এটা হলো বেগুন ভাজা, আর কিছু এখানে আছে ডাল, না এটা হলো রাতের তরকারি, যেটা পড়েই গেছে, রাতে আর খাওয়া হলো না। আর এটা হলো বড়া ভাজা, ধনেপাতার বড়া, আর ডাল তলায়। আর হলো এদিকে আর কিছু নেই। নিচে যথারীতি কাঁক করে টিভি চলছে। তো ডিনারে আজ খেলাম একটু ম্যাগি, অনেক দিন পর। চলো ব্লগ এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, বাই।